এক সময়ের কথা, একটা হরিণী তার ছোট ছোট দুটি ছানা নিয়ে জঙ্গলে থাকত। জঙ্গলের সবখানে ছিল সবুজের সমারোহ। হরিণের পাহাড়ের ঢালে একটা সুন্দর ঘরও ছিল। সেখানে হরিণ তার দুই ছানা হাল্লু আর বল্লুর সাথে থাকত। হাল্লু আর বল্লু এখন অনেক ছোট, তাই মা হরিণ তার দুই ছানার জন্য খাবার নিয়ে আসতো আর ওদের খেতে দিত। আর এভাবেই তাদের দিন কেটে যেতে লাগলো। ছোট হওয়ার জন্য হাল্লু বল্লু ঘর থেকে বেশি দূরে যেত না। তারা দুজন ঘরের আশেপাশেই খেলতো। এমনিভাবে বেশ কিছু মাস কেটে গেল। এখন হাল্লু বল্লু বড় হচ্ছিল, তাই তার মায়ের খেয়াল আসলো যে তার ছানারা নিজেদের খেয়াল যেন নিজেরাই রাখতে পারে তা তাদের শেখাতে হবে। তারা যেন নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারে তাও শেখাতে হবে। একদিন হরিণী তার দুই ছানাকে ডাকলো আর বলল, আমি খাওয়ার জন্য তাজা ফলের সন্ধানেই বেরোচ্ছি। তোমরা তো বড় হচ্ছ, তাই ভাবলাম তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই। হাল্লু বল্লুর তো আগে থেকেই জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরির শখ ছিল। তারা যখন একথা তাদের মায়ের মুখে শুনল, তারা রাজি হয়ে গেল। হরিণী তার দুই ছানাকে সঙ্গে নিয়ে খাবারের উদ্দেশ্যে রওনা হলো। কিছু পথ চলার পর তারা কিছু ফলের গাছ দেখতে পেল। হরিণী তার দুই ছানাকে ফল সংগ্রহ করা শেখালো। হাল্লু, এই দেখো, দুই পা মাটিতে রেখে অন্য দু পা গাছের উপর রেখে এভাবে মুখ দিয়ে ফল পাড়তে হয়, বুঝলে? এটা ফল সংগ্রহের খুব সহজ উপায়। এখন তোমরা দুজন এক এক করে গাছ থেকে ফল পেড়ে দেখাও। দুই ছানা তাদের জন্য গাছ থেকে ফল পাড়ল, আর তারা তিনজন তাদের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। হাল্লু বল্লু ফল পাড়ার এই বিষয়টা খুব উপভোগ করলো আর তাদের মায়ের সাথে হাঁটতে লাগলো। হরিণী আগে ছিল আর হাল্লু বল্লু পেছনে। হাল্লু, এটা খুব মজার না? এখন থেকে আমরা আমাদের খাবার নিজেরাই জোগাড় করতে পারবো। হ্যাঁ, আর আমাদের ইচ্ছে মতো জঙ্গলের যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবো, উড়োজাহাজ চালাবো, প্যারাশুটে চড়বো, সাঁতার কাটবো। আর আর হ্যালো হ্যালো, এক মিনিট। একদিনের জন্য খাবার সংগ্রহ করে তুমি মানুষ হয়ে যাওনি, বুঝলে? প্যারাশুটে চড়বে। হ্যাঁ, এসব না পারলে অন্তত জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াতে তো পারবো। এদিক ওদিক, আগে পিছে, আর পাহাড়ের ওপারেও। হরিণী তার ছানাদের